আরাফাত সানি আদালতে দোষী প্রমাণিত হলে তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। গত রোববার আইসিটি আইনের মামলায় গ্রেপ্তার করা হয় সানিকে। বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে হয়েছে যৌতুকের মামলাও। এর আগে শাহাদাত হোসেনের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের মামলা হওয়ার পরই এই পেসারকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল বিসিবি। পরে আদালত মামলা থেকে বেকসুর খালাস দেয় এই পেসারকে। অবশ্য তার আগেই বিসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান তিনি। এর আগে জেলে যেতে হয়েছিল পেসার রুবেল হোসেনকেও। মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, দোষী কোনো ক্রিকেটারের পাশে তারা থাকবেন না। কেউ অপরাধ করলে শাস্তি পেতেই হবে। এ প্রসঙ্গে নাজমুল বলেন, এ নিয়ে ৩ জন খেলোয়াড় জেলে গেছে। এটা আমাদের ভাবনায় আছে। যারা অন্যায় করছে তারা শাস্তি পাবে। এক্ষেত্রে বিসিবি কোনো ছাড় দেয়নি। কেউ যদি এই ধরনের কাজ করে দোষী হয় অবশ্যই সে নিষিদ্ধ হবে। অবশ্যই বিষয়টি আগে আদালতে প্রমাণ হতে হবে। ক্রিকেটারদের সুশৃঙ্খল রাখতে বিসিবির উদ্যোগের কথাও জানান নাজমুল হাসান। তিনি বলেন, একটা ব্যাপার বলতে পারি, এই জিনিস বিসিবি কখনো বরদাস্ত করেনি, করবেও না। শৃঙ্খলা ভঙ্গের জন্য বিসিবি অনেক টাকা পর্যন্ত জরিমানা করেছে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে আমরা অটল থাকব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলার সময় শৃঙ্খলা ভঙ্গের জন্য আলামিন হোসেন ও সাব্বির রহমানকে বিশাল অঙ্কের জরিমানা করেছিল বিসিবি। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।